আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতন আপনাদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি আমি আবারও আপনাদের সামনে তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি আমার যতটুকু কাপড় লাগে এখানে আমি নিয়েছি কি 2.5 গজ কাপড় নিয়েছি, সাদা কাপড়। আর এটা বলে দিই আমি, এটা বয়েল কাপড় না, এটা আমি ভেক্সি বয়েল কাপড়টা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যার যতটুকু কাপড় লাগে অতটুকু কাপড় নিয়ে তারপর জামাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি জামাটার কাপড়গুলা খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি যেন আঁকাবাঁকা না থাকে। তারপর 2 ভাঁজ করে আমি কাপড়টাকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে, ঠিক একইভাবে আপনারা ভাঁজটা দিবেন। একই পদ্ধতিতে পুরোটা কাপড় আপনারা ভাঁজ দিয়ে নেবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যার যতটুকু কাপড় লাগে একটা জামা তৈরি করতে ঠিক ততটুকু কাপড় দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাটিকটা করার আগে ততটুকু কাপড় নিয়ে নেবেন। আমার আমি এখানে নিয়ে নিয়েছি 3 গজ কাপড় হাতাসহ। তো আপনারা যার যতটুকু লাগে ততটুকুই নেবেন। তো আমি এইভাবে করে পুরোটা কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি। বেশ, আমার এইভাবে ভাঁজটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা কি করবেন। তারপর ঠিক এইভাবে ভাঁজটা দিতে হবে, একবার এই পিঠে আর একবার অপর পিঠে। এই তো ঠিক সমোসার মতো একটা ভাঁজ হবে। এভাবে করে আমরা পুরোটা কাপড় ভাঁজ দিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার ভাঁজ দেওয়া। এখন আমি এটাকে বেঁধে নিব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে বাঁধবেন আপনারা। আমি এখানে সুতা নিয়ে নিচ্ছি। আর এই সুতাটা আপনারা যে কোনো সুতার দোকানে গিয়ে বললেই হবে যে বাটিক বাঁধার সুতা দেন, তো ওনারা দিয়ে দিবে। এই সুতাটা আমি এইভাবে এক কর্নারে বেঁধে নিচ্ছি। আর বাটিকের রং আপনারা নিউ মার্কেটে বা কুমিল্লার যে কোনো সুপার মলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি তো ঢাকা নিউ মার্কেট থেকেই কিনে নিয়ে আসি। ঢাকা নিউ মার্কেটে ব্লক বাটিকের রং কিনতে পাওয়া যায়, এরকম অনেক দোকান আছে। ওখানে গিয়ে খোঁজ করলেই, নিউ মার্কেটে গিয়ে আপনারা যদি খোঁজ করেন তাহলে কিন্তু বাটিকের রং পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর যারা কুমিল্লার আছেন তারা কুমিল্লার টাউনের দিকে বড় সুপার মলেও খোঁজ করে নিতে পারেন, ওখানেও পাওয়া যেতে পারে, আমি শিওর না। তো আর না পাওয়া গেলে আপনারা ঢাকা থেকে এটা সংগ্রহ করতে পারেন। তো আমি এক পাশে কিন্তু এভাবে বেঁধে নিয়েছি। তো এখন অপর সাইডটাও আমি ঠিক একই পদ্ধতিতে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। আর বাটিক রঙের দাম, অনেকেই আমাকে প্রশ্ন করেন, বাটিক রঙের দাম 1 তোলা 100 টাকা সম্ভবত। আমি যখন কিনেছিলাম আজকে থেকে 4-5 মাস আগে, আমি 1 তোলা করে 100 টাকা করে কিনেছি। এখন 100 টাকাই হবে, অথবা 100 টাকার সাথে 20 টাকা 10-20 টাকা বেশি হলে হতে পারে। তারপর আমি কাপড়টাকে পানিতে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। পানিতে আমি কাপড়টাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন পানিটা নিংড়ে আমি কাপড়টাকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে নিংড়ে নিলাম। আর বেশি চিপতে যাবেন না, তাহলে কিন্তু বাত খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি হাইড্রোস 1 তোলা, কোস্টিচ 1 তোলা, আর ব্লু কালার রং, নীল রং নিয়েছি আমি 1 তোলা পরিমাণের। নিয়ে আমি এখানে 1 লিটারের মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা কাঠি সাহায্যে রংটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে করবেন, আর কাঠি দিয়ে করার চেষ্টা করবেন, অথবা চামচ দিয়ে হাতে করতে যাবেন না, যেহেতু পানিটা গরম, অনেক গরম, ফুটন্ত গরম। আমি কাঠি দিয়ে রংটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে বাঁধাটা যে আমরা সুতা দিয়ে বেঁধেছি, এই বাঁধা পর্যন্ত আমরা রঙের মাঝে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই ধরেন 2-3 মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন। এই যে
তো বাঁধা পর্যন্ত আমরা এটাকে ডুবিয়ে রাখবো। এখন আমি অপর সাইডটাও ডুবিয়ে নিলাম। আমার এই কাপড়টা কিন্তু রং করা হয়ে গিয়েছে, একদম সহজ কিন্তু, আর কত তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই পাচ্ছেন। তো একটু যদি একটু জানা থাকে তাহলে কিন্তু ঘরে বসেই আপনারা বাটিক নিজেরাই নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন। এখন আমি ওড়নাটাকে আপনাদের রং করে দেখিয়ে দিচ্ছি। ওড়নাটাও ঠিক একই প্রসেসে আমি বাঁধা পর্যন্ত একটু ডুবিয়ে রাখবো। এখন আমি অপর সাইডটাও ডুবিয়ে নিব। আমার ওড়নাটাও কিন্তু হয়ে গিয়েছে রং করা। এখন আমি এটাকে সাদা পানির মাঝে ভিজিয়ে তারপর ধুয়ে নিব। রং করা শেষে কিন্তু আমাদেরকে এটা সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কাপড়ের গায়ে যে এক্সট্রা রংটা থাকে ওটা কিন্তু অন্য খালি জায়গাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি একবার পানিটা পাল্টে তারপর আবার সাদা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। আর এখন আমি কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে ডিজাইনটা। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে কিন্তু। তো ওড়নাটাও আমি খুলে নিচ্ছি। তারপর ধুয়ে আপনারা এটাকে রোদে শুকাতে দিবেন। তো আমি এটাকে এখন ধুয়ে নিব। তো রোদে শুকানোর পর দেখেন আমার জামাটা কত সুন্দর হয়েছে, একদম অনেক সুন্দর একটা জামা কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন আনকমন ডিজাইনের। তো আপনারাও কিন্তু চাইলে বাসায় নিজেরাই এভাবে নিজেদের জন্য বাটিক জামা তৈরি করে নিতে পারেন, বাজার থেকে আনার কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না। আমি ওড়নাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলে। ওড়নার ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে, আর ওড়নার ডিজাইনের ফুলটা কিন্তু আমি একটু বড় করে দিয়েছি, যেহেতু ওড়না তো জামার সাথে থেকে একটু বড় করে তারপর আমি ওড়নার ডিজাইনটা করে নিয়েছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগছে, আনকমন ডিজাইন মনে হচ্ছে। তো আজকের আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আরেকটা নতুন চ্যানেল রয়েছে সাদিয়াস কুক, আশা করি আমার সব ফ্রেন্ডরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।